হাদে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা জোরে হবে না জোরে বলেন না চাচা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আরে দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে হাসিল হাজার মানি কাঁদিল মুক্ত ঝরে কে দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে হাসিল হাজার মানি কাঁদিল মুক্ত ঝরে আরে দয়াল মুর্শিদার সখা তার কিসের ভাবনা আরে আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা জোরে হবে না আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ শেষ সুন্দর কবি কি বলছেন সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আরে সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে আরে সে নূরের বাতি জ্বলে আমাদের সকলের ঘরে ঘরে আরে দয়াল মুর্শিদার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা তো কালকে বলছিলাম বাবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন কুল ও নবী আপনি বলে দিন আপনি এলান করে দিন আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহ আমাকে যদি কেউ পেতে চায় আমি আল্লাহ আমার নৈকট্যে যদি কেউ লাভ করতে চাই আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে যদি কেউ রাজি করতে চাই ফাত্তাবিউনি সর্বপ্রথমে তুমি নবী মুস্তাফাকে মহব্বত করে তুমি নবী মুস্তাফাকে ভালোবাসি তুমি নবী মুস্তাফাকে রাজি করে নাই আমি নবী মুস্তাফা তুমি নবী মুস্তাফা তোমাকে যারা রাজি করে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব সুবহানাল্লাহ বলবেন না একটু আর একটু জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আমার বান্দা বান্দির আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো maaf করে দিব ও বিশ্বের মুসলমান ও মুরব্বি বাপ চাচা যুবক ভাই পর্দার মা বোনেরা শুনে যান রাতের বেলা আমার নবী মুস্তাফা কে
কিভাবে মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন সাহাবী গণেদেরকে দেখুন। একদিন হযরত আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফা জান্নাতের ব্যাপারে, হাউজে কাউসারের ব্যাপারে আলোচনা করতেছেন, চারিদিকের কথা আলোচনা করতেছেন। ওই সময় একজন সাহাবী আমার নবী মুস্তাফার প্রিয় সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিকের একজন ছেলে, একজন সন্তান, যার নাম হলো হযরত আব্দুর রহমান, আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আপনার সাহাবী, আপনার দরবারে এসেছি। ও গো নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, আমার আব্বা আবু বকর সিদ্দিককে আমি কতই না মহব্বত করি, কতই না ভালোবাসি, কতই না মহব্বত করি। আমার নবী মুস্তাফা বলতে আছেন, আমার সাহাবীর বলো, বলো তোমার আব্বা আবু বকর সিদ্দিককে তুমি কতটা মহব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে পরে হযরত আবু বকর সিদ্দিকের সন্তান, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে হযরত আব্দুর রহমান বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থেকে যান, আপনি গাওয়া থেকে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক যুদ্ধের ময়দানে, সেই সময় আমি মুসলমান ছিলাম না, কাফিরদের দলে ছিলাম। পরে কলমা পড়ে মুসলমান হয়েছি, পরে কলমা পড়ে নামাজ পড়েছি, পরে কলমা পড়ে আমি রোজা রেখেছি। ওগো আমার দয়ার নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে আমি তখন মুসলমান ছিলাম না। আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিকের গর্দানটা একবার নয়, দুইবার নয়, পরস্পর তিনবার পেয়েছিলাম। আমার আব্বা বলে, আমার গর্দানটা, আমার আব্বার গর্দানটা একবারও কাটেনি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে পরে হযরত আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি তো জানলেন আমার সন্তান, আমার ছেলে হযরত আব্দুর রহমান আমাকে কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আপনাকে কতটা মহব্বত করি, আপনি কি জানেন? জোরে বলি, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে আছেন, ও আবু বকর সিদ্দিক, বলো, বলো তুমি আমাকে কতটা মহব্বত করো, কতটা ভালোবাসো, বলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার সন্তান, আমার ছেলে হযরত আব্দুর রহমান যে যুদ্ধের ময়দানে আমাকে একবার নয়, দুইবার নয়, পরস্পর তিনবার পাওয়ার পরও আমার গর্দানটা একবারও কাটেনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই যুদ্ধের ময়দানে আমার সন্তান তখন মুসলমান ছিল না, কাফিরদের দলে ছিল। সেই সময় যদি আমার সন্তানের গর্দানটা একবার পেয়ে নিতাম, ওগো আমার নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানের গর্দানটা যদি আমি একবার পেয়ে নিতাম, তাকে আমি সন্তান হিসাবে নয়, তাকে আমি দুশমনের রাসূল হিসাবে তার গর্দানটা কেটে জাহান্নামের দলে করে দিতাম। দয়াল নবী এলো রে ধরাই, আরে রহমতের দয়াল নবী এলো রে ধরাই, আরে যার নাম শুনিলে চমকে ওঠি, আরে নাম শুনিলে চমকে ওঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। জোরে হবে না? আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রে আসরে নামাজ, হযরত আলী রে আসরে নামাজ,
কাজা হইল ভাই রে ভাই, একে ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। আরে মাটির দেশে থাইকা নবী আরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাতে বাড়াই, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। রহমতের দয়াল নবী এলো রে ধরাই, যার নাম শুনিলে চমকে ওঠি, আরে যার নাম শুনিলে চমকে ওঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। সে সন্ত কবি কি বলছেন জোরে বলি, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাল সাপে দংশন করিল আবু বকরের পাই, বিষে অঙ্গ ছিয়ে গেল বিষের ক্রিয়ায়। কাল সাপে দংশন করিল আবু বকরের পাই, বিষে অঙ্গ ছিয়ে গেল বিষের ক্রিয়ায়। আরে নবীর থুতু মুবারক লাগা মাতেরো আরে নবীর থুতু মুবারক লাগা মাতেরো, আরে বিষে পানি হয়ে যায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়।